হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ম্যাথের কিছু ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো পরীক্ষার ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে এবং এরকম প্রবলেম তোমরা প্রায়ই এক্সামে দেখতে পাবে। তাহলে আসো আমরা দেখে নেবো প্রবলেমগুলো কি আছে এবং কোন প্রবলেমটার ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে আসো আমরা দেখে নিই। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে, ফাইন্ড দ্য সাম অফ অল পজিটিভ মাল্টিপল অফ 3 লেস দ্যান 50। তার মানে 3 এর গুণিতকগুলোর যোগফল অবশ্যই 50 এর থেকে ছোট, যেগুলো ধনাত্মক তাদের যোগফল তোমাকে বের করতে বলেছে। তাহলে কিভাবে করবে, তুমি আগে লেখো 3 এর ধনাত্মক গুণিতকগুলো কি কি হবে। 3, 6, 9, 12, 15 এরকম ভাবে চলবে। তাহলে 50 এর ঠিক আগের গুণিতকটা কত হবে, 16 3 48। তাহলে এখানে 48 হবে, মাঝখানে তোমার অনেকগুলো সংখ্যা আছে। এবার এই যতগুলো সংখ্যা লিখলে প্রত্যেকটা সংখ্যার মধ্যে দেখো তোমার 3 কিন্তু আছে, তাহলে 3টা তুমি কমন নিয়ে নাও। কমন নিয়ে নিলে কি থাকে, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5 প্লাস ডট 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 করে কত আসবে, এখানে 16 পর্যন্ত যাবে। 3টা তুমি রেখে দিলে। এবার এখানে কি দেখো, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, পরপর স্বাভাবিক সংখ্যাগুলোই আছে 1 2 3 4 এরকম ভাবে কত পর্যন্ত গেছে, 16। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হয় n ইনটু n প্লাস 1/2। আর তোমার এখানে কত দূর গেছে, 16 পর্যন্ত গেছে। তাহলে n এর জায়গায় শুধু 16 বসিয়ে দাও আর ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে গুণ চিহ্ন দিয়ে দিলাম, n এর জায়গায় আমি কত বসাবো, 16। 16 বসাও, 16 ইনটু 16 প্লাস 1/2। এবার ক্যালকুলেশন করো, আমি এখানেই কাটাকুটি করে দিলাম, 2 আসছে 16। তাহলে কি কি হলো, 3 গুণ 8 গুণ 17। 17 3 51, 51 কে 8 দিয়ে গুণ করো, 8 1 কে 8, 8 5 40, 408 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা ক্যালকুলেশন করতে হবে তোমাদেরকে। তাহলে কিভাবে করবে, 0.2 বার দেওয়া আছে, এখানে কিন্তু 0.2 তার মাথায় আবৃত দশমিকও দেওয়া থাকতে পারে। মানে এটাও তোমাদেরকে মনে রাখতে হবে, এটা মানে যা আর এটা মানে তা একই জিনিস। যদি এটা থাকে তাহলে তুমি কিভাবে লিখতে পারো, এটাকে ভগ্নাংশ আকারে এইভাবে লেখা যায়। উপরে পুরো সংখ্যাটা তুমি লিখে দেবে দশমিক ছাড়া। পুরো সংখ্যাটা কত, 2। শূন্যর এখানে কোনো দরকার নেই, 2 এর আগে শূন্য বসা মানেও 2ই থাকে সংখ্যাটা। এরপরে ভগ্নাংশের হরে কি হবে, হরে হবে যতগুলো সংখ্যার মাথায় আবৃত থাকবে বা বার থাকবে তার জন্য ততগুলো 9 বসবে। এখানে দেখো একটা সংখ্যার মাথায় বার আছে, তাই একটা 9 বসবে। এটা ক্লিয়ার সবার কাছে। তাহলে পরেরটাই আসো, প্লাস এখানে 0.5 বার। তাহলে এটা কিভাবে লিখবে, উপরে লবে কি হবে, 5 হয়ে গেল, কারণ আমি বলেছি পুরো সংখ্যাটাকে লিখবো দশমিক বাদ দিয়ে, 5 লিখলাম। বা হরে কি হবে, কটা সংখ্যার মাথায় বার আছে, একটা সংখ্যার মাথায়, তাই একটা সংখ্যার জন্য একটা 9 তোমার নেমে গেল। তারপরেরটা কি হবে, 0.7 বার, পুরো সংখ্যাটা আছে 7, একটা সংখ্যার মাথায় বার আছে, দশমিকের পরে একটা সংখ্যার মাথায় বার আছে, তাই একটা 9 নেমে গেল। এটার ক্ষেত্রে একই রকম হয়ে যাবে 8 এর 9। এবার তুমি সবগুলোকে যোগ করো, দেখো একই হর আছে। একই হর থাকলে কি হয়, শুধু লবগুলোকে যোগ করে দিলেই তোমার যোগফলটা পেয়ে যাবে আর হরে যা আছে তাই বসে যাবে। তাহলে যোগ করো, 5 আর 2 7, 7 7 14, 14 আর 8 যোগ করলে হয়ে যাবে তোমার 22। তাহলে উপরে থাকবে তোমার 22, নিচে থাকবে 9। বা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো, কত হয়, 9 দুগুণে 18। 18 তার উপরে থাকবে 4, নিচে থাকবে 9। বা 2, এখানে কি লিখতে পারো তুমি, এখানে অবশ্যই দশমিক আসবে আর 4/9। আমি 0.2 বার থেকে 2/9 লিখেছি, তাহলে 4/9 থেকে নিশ্চয়ই আমার 4 এর বার লেখা যাবে। তাহলে এখানে লিখে দাও 4 বার, কারণ এটা থেকে আমি যদি এটা লিখতে পারি অবশ্যই এটা থেকেও এটা লেখা যায়। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে কত নম্বর অপশন হবে তোমার অ্যান্সার, 2.4 বার। দেখো অপশন বি তে আছে। এইভাবেই কিন্তু তোমরা ক্যালকুলেশন করবে, তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার রাখতে হবে। আজকে যে কটা প্রবলেম করাবো প্রতিটা প্রবলেমের বেসিক কনসেপ্ট থেকে কিভাবে তোমাদের সলভ করলে খুব তাড়াতাড়ি অ্যান্সার আসবে এবং শিখতে পারবে, প্রতিটা প্রবলেমের ক্ষেত্রে আমি সেই নলেজটা তোমাদেরকে দিয়ে যাব। তোমরা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে।
আর পরীক্ষার সময় যারা ম্যাথ ঠিকঠাক করতে পারে না, যারা ম্যাথে ভয় পায়, তারা কিন্তু কাট অফ মার্কস পর্যন্ত পৌঁছাতে পারে না। রিজনিং এখন সবাই করে দেয়, রিজনিং সবাই করে, সবাই, কিন্তু ম্যাথটায় প্রবলেম হয়। তাই ম্যাথটা কিন্তু তোমাদের স্ট্রং করতে হবে, না হলে কিন্তু কাট অফ মার্কসে তোমরা পৌঁছাতে পারবে না। তাই বলছি তোমরা ক্লাসটা অবশ্যই ভালো করে করো। ম্যাথের কোথায় কি প্রবলেম আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ দরকার হলে আলাদা করে ক্লাস নিয়ে আসবো। তাহলে আসো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। 200 গ্রাম ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 4 কেজি। তাহলে যখনই এই রকম টাইপের প্রবলেম তোমরা দেখতে পাবে, তোমাদের কিন্তু প্রথম কাজ হবে যে দুটো সংখ্যা দেওয়া আছে তাদের এককগুলোকে লক্ষ্য করা। এখানে গ্রাম দেওয়া আছে, এখানে কিলোগ্রাম দেওয়া আছে। তাহলে প্রথম কাজ কি হবে, দুটো ইউনিটকে সেম ইউনিটে প্রকাশ করা। হয় দুটো একককেই আমি কিলোগ্রামে নিয়ে যাব, অথবা দুটো একককেই আমি গ্রামে নিয়ে যাব। যেহেতু একটা আছে, দুটোকে তো আর নিয়ে যাওয়ার দরকার নেই, যে কোনো একটাকে অন্য একটা এককে কনভার্ট করে দিলে কিন্তু তোমার অঙ্কটা খুব সহজেই বেরিয়ে যাবে। তাহলে আমি কি করব, কিলোগ্রামটাকে আমি গ্রামে প্রকাশ করে নিই। 200 গ্রামটা আমার যেমন আছে থাকলো, কিলোগ্রাম 4 কিলোগ্রাম থেকে গ্রামে প্রকাশ করতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা হয়ে যাবে 4000 গ্রাম। এরপরে তুমি করে ফেলো, বাংলায় বললে এত গ্রাম, এত গ্রামের কত শতাংশ, গ্রামের বললাম কারণ আমি গ্রামে প্রকাশ করে ফেলেছি। তাহলে এত গ্রাম, এত গ্রামের কত শতাংশ যখন বলবে, তোমাকে যার বের করতে বলছে সেটা তোমার উপরে থাকলো, আর যার সাপেক্ষে বের করতে বলেছে সেটা থাকবে তোমার নিচে। এটা ভালো করে মনে রাখো, যার সাপেক্ষে সেটা থাকবে নিচে, আর যার বের করতে বলেছে সেটা থাকবে উপরে। পার্সেন্টেজ বের করা মানে কি, 100 এর মধ্যে কত আছে, শুধু এটাকে 100 দিয়ে গুণ করে দিয়ে কাটাকুটি করলেই তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে কি হবে, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য কেটে দিলে, আবার এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও, 4 দিয়ে 20 কাটাকুটি করলে 5, তাহলে কত পার্সেন্ট, 5% হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ফাইন্ড দ্য এলসিএম 12/19, 16/57, 24/76। যখন ভগ্নাংশের লসাগু বের করতে দেয় তখন কি করতে হয়, লবগুলোর লসাগু বের করতে হয় আর হরগুলোর গসাগু বের করতে হয়। তার মানে কিরকম ব্যাপারটা, 12, 16 আর 24 এদের এলসিএম বের করতে হবে, আর 19, 57, 76 এদের এইচসিএফ বের করতে হবে। এইভাবেই তোমাদের করতে হয়। যদি এটা এইচসিএফ দিত তখন লবগুলোর এইচসিএফ করতে হতো, হরগুলোর এলসিএম করতে হতো। এইভাবেই তোমাদের করতে হয়। এবার বলো 12, 16 আর 24 এর এলসিএম তোমরা কি করে বের করবে। তোমাদের একটা শর্টকাট পদ্ধতি শিখিয়ে দিই। সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে, কে আছে, 24। এবার বলো 24 কে এই দুটো সংখ্যার কোনটা দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়, তাহলে 12টাকে তুমি কেটে দাও। 16 দিয়ে কি 24 ভাগ করা যায়, যায় না, তাহলে কাজ করো এর গুণিতক বের করো। 24 এর গুণিতক কত হবে, 48 হবে। এবার বলো 48 কে কি 16 দিয়ে ভাগ করা যায়, ভাগ করা যায়, তাহলে এদের লসাগু কিন্তু তোমার হয়ে যাবে 48। এইভাবে কিন্তু তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে। গসাগুটা কি করে পাবে, গসাগুর ক্ষেত্রে সব থেকে যে ছোট সংখ্যা সেটা আগে বের করো। দেখো এটা সবচেয়ে ছোট সংখ্যা। এবার দেখো এই সংখ্যাটা দিয়ে সবগুলোকে ভাগ করা যায় কি যায় না। 19 দিয়ে 57কে ভাগ করা যায়, 19 3 57, আর 19 দিয়ে 76কেও ভাগ করা যায়, 19 4 76। তাহলে এটাই হবে তোমার গসাগু, লিখে দাও তুমি। এবার এটাকে যদি সিম্পলিফাই করা যায় সিম্পলিফাই করবে, নাহলে এটাই তোমার অ্যান্সার হবে। তাহলে দেখো অপশনের দিকে 48/19 আছে কি নেই, দেখো অপশন এতেই আছে 48/19। এরপর থেকে এইরকম প্রবলেম এলে তোমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারবে। তোমাদের কিন্তু এই টাইপের একটা প্রবলেম পরীক্ষায় থাকবেই থাকবে। কি প্রবলেমটা আগে দেখে নাও। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট, দিয়ে দিয়েছে সংখ্যাগুলো। এই সংখ্যাগুলোকে গুণ করলে এককের ঘরের সংখ্যা কি হবে তোমাদেরকে বের করতে বলেছে। তাহলে কি করে করবে, ট্রিকটা ভালো করে দেখে নাও। পুরো সংখ্যাগুলো কিন্তু বোকার মতো কখনোই গুণ করতে যাবে না। কি করবে দেখো, এর যে ইউনিট ডিজিট, এর ইউনিট ডিজিট গুণ করো, কত হয়, 2 কে 4 দিয়ে গুণ করলে 8 হয়। আবার এর ইউনিট ডিজিট আর এর ইউনিট ডিজিট গুণ করো, 4 কে 6 দিয়ে গুণ করলে কত হয়, 24 হয়।
তুমি শুধু ইউনিট ডিজিটটা লিখবে, তোমার দুইটা লেখারই দরকার নেই, তুমি শুধু কি লিখবে 4 লিখবে। এবার এটা যেমন আছে তুমি রেখে দাও, ওটাকে এখন কিছু করার দরকার নেই। কি করব দেখো, এবার এই দুটোকে আবার গুণ করো, 8 গুণ 4, 8 কে 4 দিয়ে গুণ করলে কত হয় 32। এবার আমি কি বলেছি, শুধু ইউনিট ডিজিটটা লিখবো, তিনটাকে লেখার তোমার কোনো প্রয়োজন নেই, শুধু 2 লিখবে। এবার 2তে যখন পেলে এই যে 791 ইউনিট ডিজিটে কত আছে 1, এই 2 আর 1 কে গুণ করে দিলেই তোমার ইউনিট ডিজিটের অ্যান্সারটা চলে আসবে। 2 কে 1 দিয়ে গুণ করলে 2 হয়, তাহলে ইউনিট ডিজিটে কত হবে 2 হবে। কত নম্বর অপশন, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা এইভাবেই কিন্তু সলভ করবে, তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবে। শুধু ট্রিকটা ভালো করে দেখে রাখো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। এই রকম ম্যাথের ট্রিক শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।